ছোটবেলায় যখন বাবার বাড়িতে লম্বা বারান্দাটায় কাপড়ে মোড়ানো ছানা শিলপাটা দিয়ে চাপা দিয়ে থাকতো, তখন কিন্তু বুঝতে পারতাম না যে পরের দিন বাবা ওইটা দিয়ে পনিরের তরকারি রেঁধে খাওয়াবেন। কিন্তু এখন তো বড় হয়েছি, এখন বুঝতে পারছি সবটাই, যে বাবা তখন কিভাবে পনির তৈরি করতেন বাড়িতেই। আজকে আমি বাড়িতেই মশালা পনির তৈরি করছি, আর বাবার কথা বড্ড মনে হচ্ছে। যাই হোক, মশালা পনির তৈরি করার রেসিপিটি কিন্তু আমি ইন্টারনেট থেকেই পেয়েছি। আপনারা বাড়িতে চাইলে এইভাবে মশালা পনির তৈরি করে দেখতে পারেন, খুবই টেস্টি। আমার বাচ্চারা তো একদম শুধু শুধুই খেয়ে ফেললো। যাই হোক, প্রথমে দুধ ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, তারপরে এক এক করে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি ধনেপাতা। আর আমি ভিনিগারটার মধ্যে প্রায় 4 চামচ মতো ভিনিগার দিয়েছি, তার মধ্যে জল মিশিয়ে নিয়েছি। এইভাবে ছানা কাটলে কিন্তু ছানাটা অনেকটা নরম হয়, ডাইরেক্ট ভিনিগার দেওয়া উচিত নয়। যাই হোক, এরপরে ছানাটা জল ঝরিয়ে একটা মসলিন কাপড়ের মধ্যে ভালো করে আমি পেঁচিয়ে নিয়েছি। তারপর শিলপাটা দিয়ে এটিকে চাপা দিয়ে দিয়েছি, যাতে ছানা থেকে পুরোপুরি যে এক্সট্রা জলটা থাকে সেটা ঝরে পড়ে যায়। ব্যাস, প্রায় আধ ঘন্টা মতো রাখলেই তৈরি হয়ে যায় মশালা পনির। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।